পাচ্ছি যে চিড়িয়াখানার যে টিকিট তিনি কেটেছেন। আমি মূলত 21শে জুলাই সমাবেশে এসেছিলেন, তো তার মাঝে একটুখানি কি চিড়িয়াখানাটা দেখে নেওয়া। তা 21শে জুলাই ওখানে মঞ্চে গিয়েছিলেন যে তৃণমূলের যে ব্যাচ ধর্মতলা চলো, সেই ব্যাচ করে তিনি কিন্তু ইতিমধ্যেই এখন চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করছে। আজ 21শে জুলাই বাংলার মানুষের একটা বড় দিন। সেই দিনে গ্রামগঞ্জ থেকে সব আসে এখানে ঘুরতে, কলকাতার আনন্দটা উপভোগ করার জন্য। আপনি 21শে জুলাই সমাবেশে এসেছিলেন, তো তার মাঝে কি একটুখানি চিড়িয়াখানাটা ঘুরে দেখেন। শুধু এখানে আমি ছবিটা দেখাতে বলবো, ধর্মতলা চলো বন্দ্যোপাধ্যায় কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস, তারাও এসছে। কথা বলবো ওনার যে উনি যে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সদস্য এবং তার যে ব্যাচ 21শে জুলাই ধর্মতলা চলো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চিড়িয়াখানার ঠিক সামনে। আমি একটু ছবিটা দেখাতে বলবো, আলিপুর চিড়িয়াখানা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কাতারে কাতারে মানুষ তারা এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানার সামনে লাইন দিয়েছে চিড়িয়াখানা ঘুরে দেখার জন্য। আমরা জানি যে আজকে 21শে জুলাইয়ের যে শহীদ সমাবেশ ইতিমধ্যে ধর্মতলায় চলছে, কিন্তু অন্যদিকে প্রচুর মানুষ তারা এই মুহূর্তে আমরা দেখছি যে 21শে জুলাই কর্মসূচিতে এসে প্রচুর মানুষ এই মুহূর্তে ভিড় করেছে চিড়িয়াখানা। তারা মূলত 21শে জুলাই যে শহীদ দিবস, সেই শহীদ দিবসের কর্মসূচি এসেই তারা ভিড় জমিয়েছে চিড়িয়াখানায়। এবং আমি আরেকবার ছবিটা দেখাতে বলবো, প্রচুর মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে এসেছে, যারা 21শে জুলাইয়ের কর্মসূচিতে এসে একবার চিড়িয়াখানা তারা বিরোধীতে ঘুরে দেখতে চায়। আমি একটু কথা বলার চেষ্টা করবো। হাতে দেখতে পাচ্ছি যে চিড়িয়াখানার যে টিকিট তিনি কেটেছেন। আমি কথা বলবো উনি কোথা থেকে এসেছেন, আপনি কোন জেলা থেকে এসেছেন? মূলত 21শে জুলাই সমাবেশে এসেছিলেন, তো তার মাঝে একটুখানি কি চিড়িয়াখানাটা দেখে নেওয়া। আচ্ছা, তা 21শে জুলাই ওখানে মঞ্চে গিয়েছিলেন? আচ্ছা, ওখানে যাননি। তা ওখানে প্রচুর ভিড় কি বলেই যে ভিড়ের জন্য যাচ্ছে। আচ্ছা, তো আপনি একা এসছেন না আর কেউ? আপনার গোটা ফ্যামিলি একটুখানি চিড়িয়াখানাটা কি ঘুরে দেখতে চাইছে? একেবারে এইভাবে দেখতে পাচ্ছি যে প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসছে এই মুহূর্তে, তারা ভিড় করেছে। সেই ছবি আমরা দেখাচ্ছি যে তারা 21শে জুলাই যে শহীদ দিবস, সেই শহীদ দিবসের কর্মসূচিতে এসেই তারা ঘুরে দেখতে চাইছে চিড়িয়াখানা। আমি দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ তারা টিকিট কাটছে এবং কাউন্টারে তারা ভিড় করেছে। আমরা প্রচুর মানুষ তারা বাইরে অপেক্ষা করছে। মূলত সেই কর্মসূচিতে এসে তারা একবার চিড়িয়াখানাটাকে তারা ঘুরে দেখতে চাইছে। এবং ইতিমধ্যে এই যে মূলত যে দুটি কাউন্টার, দুই জায়গায় যে প্রচুর মানুষ ভিড় করছে এবং আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছি তারা এই যে কাউন্টারগুলো, সেই কাউন্টারগুলোতে আমরা দেখছি যে প্রচুর মানুষ এই মুহূর্তে তারা ভিড় করেছে, তারা টিকিট কাটছে। মূলত যেটা দেখা যাচ্ছে যে 21শে জুলাইয়ের যে শহীদ দিবস, সেই শহীদ দিবসের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে এসেই তারা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই বক্তব্য শুরু করেছে। আমি সেই ছবি দেখাচ্ছি যে প্রচুর মানুষ এবং রীতিমতো যারা চিড়িয়াখানায় যারা সিকিউরিটি আছে তারা রীতিমতো হিমশিম খাচ্ছে যে এত পরিমাণের ভিড়, সেই ভিড় সামাল দেওয়ার জন্যে। এবং প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা চিড়িয়াখানা একটু ঘুরে দেখতে চাইছে। এবং দেখছি আমরা একটু কথা বলবো, দেখতে পাচ্ছেন যে প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা 21শে জুলাই যে শহীদ দিবসের প্রচুর মানুষ তারা 21শে জুলাইয়ের যে কর্মসূচি, এই কর্মসূচিতে এসে তারা একবার চিড়িয়াখানা ঘুরে দেখতে চাইছে। সেই ছবি আমরা একেবারে সরাসরি তুলে ধরছি। দাদা, একটু আপনার সঙ্গে কথা বলবো যে 21শে জুলাইয়ের যে সমাবেশ, সেখানে এসে কি একটু চিড়িয়াখানা ঘুরে দেখেন, তাই তো? আপনি কোন জেলা থেকে এসেছেন? আর দেখতে পাচ্ছি যে তৃণমূলের যে ব্যাচ ধর্মতলা চলো, সেই ব্যাচ করে তিনি কিন্তু ইতিমধ্যেই এখন চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করছে। এবং যারা সিকিউরিটি আছে তারা এতটাই ভিড়, রীতিমতো একেবারে হিমশিম খাচ্ছে। আপনি কোন জেলা থেকে এসেছেন? কোন জেলা থেকে এসেছেন? হ্যাঁ, পানাগড় থেকে। আপনি 21শে জুলাই সমাবেশে এসেছিলেন, তো
তো তার মাঝে কি একটুখানি চিড়িয়াখানাটা ঘুরে দেখা একেবারেই আমরা সেই ছবি দেখাচ্ছি যে প্রচুর মানুষ তারা ভিড় করছে এই মুহূর্তে। তারা 21শে জুলাইয়ের যে কর্মসূচি, এখানে আমি ছবিটা দেখাতে বলবো, ধর্ম চলা চলো বন্দ্যোপাধ্যায়ের কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস, তারাও এসছে এই যে শহীদ দিবসের কর্মসূচি আমরা কথা বলবো। তারা শহীদ দিবসের কর্মসূচি বাদ দিয়ে তারা এখানে একটু চিড়িয়াখানাটা ঘুরে দেখেন। আপনি কোথা থেকে এসছেন? তো ওখানে 21শে জুলাই সমাবেশে না গিয়ে এখানে কেন? ওখানে গিয়েছিলাম। আচ্ছা, ওখানে 21শে জুলাই সমাবেশে মমতা ব্যানার্জি সমাবেশে আমরা ওখানে গিয়েছিলাম। আচ্ছা, গিয়ে ওখান থেকে ঘুরে এসে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য এরা বললো যে একটু চিড়িয়াখানা দেখতে চাই, যার জন্য আমি একটু চিড়িয়াখানা দেখাতে। আচ্ছা, আমরা কৃষ্ণগঞ্জ ব্লক মাটিয়ারি গ্রাম পঞ্চায়েত। আর আমি এই যে ছবিটা একবার দেখাতে বলবো, ওনার যে উনি যে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সদস্য এবং তার যে ব্যাচ 21শে জুলাই ধর্মতলা চলো এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলা 12টা, সেই ব্যাচ কিন্তু তিনি পকেটে, তার আমরা সেটা দেখাচ্ছি। এবং এখানে যারা আছে বেশিরভাগ তৃণমূল কংগ্রেসের কর্মী। আমি এই দিকের ছবিটা একবার দেখাতে বলবো। এই মুহূর্তে প্রচুর দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের যে একেবারে টি শার্ট পরে তারা এই মুহূর্তে এসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এই মুহূর্তে এসছেন যে 21শে জুলাইয়ের কর্মসূচির ফাঁকে তারা একটু চিড়িয়াখানাটা দেখে নিতে চাই। আমি কথা বলবো, আপনি কোথা থেকে এসছেন? আপনি কোথা থেকে এসছেন? হাওড়া বাগনান থেকে আসছি। আজ 21শে জুলাই বাংলার মানুষের একটা বড় দিন। সেই দিনে গ্রামগঞ্জ থেকে সব আসে এখানে ঘুরতে, কলকাতার আনন্দটা উপভোগ করার জন্য। আজ এখানে এসে আমরা খুব খুশি, খুব আনন্দ মনে হচ্ছে। তাহলে আপনি মঞ্চের ওখানে না গিয়ে এখানে মঞ্চের ওখানে আমাদের মতন হাজার হাজার লোক যেতে পারবে না। ওখানে এত ভিড়, ওখানে কেউ যেতে পারবে না। মানে এত মানুষের ভিড়, ওই জন্য সেই ফাঁকে সেই টাইমটা না ব্যস্ত করে মানুষ এখানে আসছে। সেই জন্য মানুষ এইখানে ওইখানে ঠিক আছে দাঁড়িয়ে আছে। এত কলকাতায় এত ভিড় কোনোদিনই দেখা যায় না, এত সুন্দর মানে মানুষ। আপনি কোথা থেকে এসেছেন, কোন জেলা? আমি হাওড়া বাগনান থেকে এসেছি। তো আপনারা ওখানে গিয়েছিলেন একবার? হ্যাঁ, ওখানে গেছিলাম। ওখান থেকে এসে আরেকটু দেখে নিতে যাই, চিড়িয়াখানা দেখে। চিড়িয়াখানা দেখে ঘুরে যাচ্ছি। প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসছে এবং সেই ভিড়, এবং আমিও এখানে দাঁড়াতে পারছি না, এত ভিড়। তারা শহীদ দিবসের ফাঁকে তারা একবার চিড়িয়াখানাটা ঘুরে দেখে নিতে চাইছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে প্রচুর মানুষ তারা কিন্তু চিড়িয়াখানা এই মুহূর্তে ভিড় করেছে।